গান্ধারী, তুমি দুয়ার পর্যন্ত গিয়ে কুলবধূ দ্রৌপদীকে ভেতরে নিয়ে এসো। ওকে আমি নিয়ে আসছি জ্যেষ্ঠশ্রী। না কুন্তী, বর্তমান পাটরানীকে স্বাগত ভূতপূর্ব পাটরানীর জানানো উচিত। আপনি চলে যাবেন না জ্যেষ্ঠ মাতাশ্রী? আপনি রাজভবনের আত্মা। আত্মাকেও তো একদিন না একদিন শরীরকে ত্যাগ করতে হয় পুত্রী। এটা ওই হস্তিনাপুর নয় যার রাজভবনে আমি বাস করতাম। এটা এক নবীন হস্তিনাপুর। আমরা সবাই তো ফেলে আসা রাতের ছায়া মাত্র, যারা সারা জীবন আমাদের ভয় দেখাতে থাকবে। যা ঘটেছে তাকে ভুলে যাও পুত্রী, আর ন্যায়ের উপর ভিত্তি করে এক নবীন যুগের শুভারম্ভ করো। এসো, তোমার জ্যেষ্ঠ পিতাশ্রী তোমার প্রতীক্ষায় আছেন। আমাকে ক্ষমা করুন জ্যেষ্ঠ পিতাশ্রী। ক্ষমা তো আমার চাওয়া উচিত পুত্রী। আমার কারণে তোমার অপমান হয়েছে, আমারই কারণে তুমি সন্তান হারিয়েছ, আমার কারণে হাজারো বালক অনাথ হয়েছে। আমি আমার দোষেরই চোরাবালিতে দাঁড়িয়ে রয়েছি। প্রার্থনা করো পুত্রী, যেন হস্তিনাপুর আমাকে ক্ষমা করে দেয়। আমি তো আপনার আর হস্তিনাপুরের মাঝখানে আসতেই পারি না জ্যেষ্ঠ পিতাশ্রী, কিন্তু আপনি যদি আমাকে ক্ষমা করে দিয়ে থাকেন তবে নিজের পুত্রদের ছেড়ে চলে যাবেন না। ও আমাদের কখনো এখান থেকে যেতে দেবে না কুন্তী। পুত্রী দ্রৌপদী, তুমি আমাদের আটকানোর অভিসন্ধিতে সফল হয়ে গেছ, কিন্তু তুমি নিজের ঘোর অপমানের এই প্রতীককে কেন আটকাতে চাইছো? আমি কুলবধূ জ্যেষ্ঠ পিতাশ্রী, এই পরিবারের বিভাজন আমি চাই না। আমার যে অপমান হয়েছিল সেটা আমার কবে ছিল? সেটা তো ভরত বংশের অপমান ছিল। আর আমি আমার সেবার পালকের দ্বারা আপনার ব্যক্তিত্বের ওপরে জমে থাকা অপমানের সেই ধুলোটাকেই ছেড়ে দিতে চেয়েছি জ্যেষ্ঠ পিতাশ্রী। সৌভাগ্যবতী হও পুত্রী, সৌভাগ্যবতী হও, সৌভাগ্যবতী হও।